হাই ফ্রেন্ডস, তো এখানে দেখো ছেলের জন্মদিনে রান্না করতে করতে পুরো কিন্তু একদম ঘেমে গেছি। তো কি কি রান্না করেছি চলো সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো ছেলের জন্মদিনে প্রথমেই করেছি কিন্তু ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা, সেটা কিন্তু করেছি টমেটো দিয়ে। আর কি কি রান্না করছি দেখো, এখানে কিন্তু মিক্সির মধ্যে সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি। এবার যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কি কি রান্না করবো তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো পটল ভাজা আর বেগুন ভাজা আমি করে রেখে দিয়েছি, যেহেতু 3 রকমের 5 রকমের ভাজা দিতে হয়। তো পটল ভাজা বেগুন ভাজা করেছি, এখানে করব কুমড়ো ভাজা, এখানে হবে আলু ভাজা, আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো মাছ ভাজাটাও দেবো, আর মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করবো। তো এখানে হয়েছে ইঁচড় চিংড়ি, আর এখানে হচ্ছে ডিম কষা। তো এরপর তোমাদের যে রান্নাগুলো হয়ে গেছে কমপ্লিট তখন দেখাচ্ছি। দেখো কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আর নিচে মাছ ভাজাটা রয়ে গেছে, সেটা দেখাতে পারিনি, চাপা পড়ে গেছে। এখানে হচ্ছে টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। এখানে হচ্ছে আমার ছেলের ডিম খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে, ডিম কষা, সিদ্ধ করে ডিম কষা। এইখানে হয়েছে ইঁচড় চিংড়ি। এখানে হয়েছে মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি, যেহেতু ডিমটা পেঁয়াজ দিয়ে করেছি তাই মাছটা সর্ষে বাটা দিয়ে। আর এখানে তো তোমাদেরকে দেখালাম ঢ্যাঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করা হয়েছে। আর এখানে ছেলের জন্য 5টা কিন্তু মিষ্টি আনা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ওর দাদু ওকে আশীর্বাদ করছে কপালে চন্দনের ফোঁটা দিয়ে, তারপরে মাথায় দুল্পো দিয়ে, আর এই প্রদীপের তাপ দিয়ে। তো আমি দেখো তারপরে কিন্তু ওর জন্য প্রচুর চকলেট আনা হয়েছে, কারণ আমার ছেলে বেশিরভাগটা ভালোবাসে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক, আর ভালোবাসে ওই যে কোকাকোলা কোল্ড ড্রিঙ্কসটা। আর তার সাথে কিন্তু কেকও আনা হয়েছে। তো আমরা ওর পাশে কিন্তু দইও রাখা আছে, পাঁপড় ভাজাও রাখা আছে। তো যাই হোক, আর ওপাশে দেখো দাদুর ওপাশে দেখো রাখা আছে দুখানা লেস, দুখানা চিপস, হলুদ কালারের দুখানা কুরকুরে রাখা আছে, আর দুপাশে সবুজ কালারের দুখানা চিপস রাখা আছে। তো যাই হোক, আমার ছেলে বেশি ভালোবাসে কিন্তু জন্মদিনে ওর বেশি প্রিয় জিনিসগুলো হচ্ছে গোল গোল আলু ভাজা, কুচি কুচি করে না, গোল আলু ভাজা, এটা প্রিয়। ওর প্রিয় হচ্ছে এই চকলেট কেকটা, ওর প্রিয় হচ্ছে এই চকলেটগুলো, এই কোল্ড ড্রিঙ্কসটা, ব্যাস। আর ওই কিটক্যাট ডেয়ারি মিল্ক, এগুলো হচ্ছে আমার ছেলের সবথেকে প্রিয় খাবার। আর বিশেষ করে ডিম ভাজা আর ডিম কষা তো অবশ্যই থাকা যায়। তো আমার ছেলে মাংস চিকেন একদম পছন্দ করে না, চিকেন বা মাছ একদমই পছন্দ করে না। তবু আমি মাছটা খাওয়াই ওকে, কিন্তু চিকেনের গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো যাই হোক, তাই জন্য আমি চিকেনটা আনাইনি, মাছটাই করেছি। এখানে ওর কাম্মা দাঁড়িয়ে আছে দেখো, আর কাম্মা ওটা আমার ছেলেকে বলছে বাবা ঠাম্মুকে মন থেকে প্রণাম করো। তো আজ যদি মা থাকতো, মা এরকম করেই হয়তো সাজাতো। যাই হোক, মা তো চলে গেছে। তো দেখো আমার ছেলের জন্মদিন তো আমাকে করতেই হবে, কিন্তু পায়েসটা করিনি, যেহেতু মা মারা গেছে। আমার মামি শাশুড়ি বলেছিল পায়েসটা করবে না, তো পায়েসটা শুধু করিনি। কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমার ছেলের জন্য আমি গুছিয়ে কাজ করেছি। তো দেখো এখানের কাম্মা মাথায় দুল্পো দিয়ে তারপরে প্রদীপের তাপ দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ওর কাম্মাও কিন্তু ওকে আশীর্বাদ করছে। তো যাই হোক, ওর দাদুর ওর কাম্মার দুজনের কিন্তু হয়ে গেছে, আর ও কেমন দেখো ভদ্র ছেলের মতো বসে আছে। তো এরপরে করব কিন্তু আমি, আর আমার ছেলেকে তো আমাকে করতেই হবে। আমি এমনিতেই করেছি, এমনিতেই মন থেকে চাই আমার ছেলের ভালো হোক, ভালো থাকুক, ভালো বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, সবাইকে ভালোবাসুক, সবার কষ্ট দূর করে দিক। তো এখানে দেখো আমি আমার ছেলেকে চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আর না, আমি সকাল থেকে এত কাজ করেছি, সকাল থেকে সব কিছু প্লেট ধোয়া বলো, ঘর মোছা বলো, এইসব জোগাড় জাটি বলো, কাটাকুটি রান্না করার যা হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম একটা শাড়ি পরবো, আদুর বাবাই গরমে আর শাড়ি পরতে ভালো লাগছে না, তাও এসি চালিয়ে দিয়েছি, চালিয়ে তবে এগুলো সব রেডি করেছি। তো দেখো আমার ছেলেকে আমি ভালো করে আশীর্বাদ করে দিচ্ছি। তো এবার ওকে বলছি বাবা তোমাকে আমি একটুখানি দই খাইয়ে দিই, কারণ 5টা মিষ্টি ওকে দিয়েছি, তো ওটাও দাদু খাওয়াবে বললো। তার জন্য আমি বলছি তুমি একটু তো দই মুখে দাও। তো দেখো আমি তোমাদেরকে তো বলে দিলাম আমি এত কিছু সাজিয়েছি, কিন্তু আমার ছেলের একটা জিনিসও পছন্দ না। পছন্দ হচ্ছে ওই চিপসগুলো, ওই কোল্ড ড্রিঙ্কসটা, কেকটা, চকলেটটা, আর হচ্ছে ডিম কষাও খাবে বলেছে, আর ডিমও ভাজাও খাবে বলেছে। তো যাই হোক, আমি সব দেখো এখানে সাজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ ডেয়ারি মিল্ক, কিটক্যাট, এখানে কেক, এখানে দই, এখানে 5 রকম মিষ্টি, এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে এসছে ওর দাদু খাওয়াতে 5টা যে মিষ্টিটা দিয়েছি ওর দাদুকে বললাম ওটা খাওয়াও, বা থালায় যা যা আছে সব একটু করে খাওয়াও।
তো মুখটা কিরম ছিটকে রেখে দিয়েছে। ওর মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, মানে মিষ্টি মানে দুধের মধ্যে চিনি দিচ্ছি, কমপ্ল্যান দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, ওই মিষ্টি ভালোবাসে। কেক খাচ্ছে চকলেটের, ওই মিষ্টি ভালোবাসে। কিন্তু এই যে 5 রকম 5টা মিষ্টি দিয়েছি, এটা আমার ছেলের একদমই পছন্দ না। তো যাই হোক, কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর কেকটা বেশ টেস্ট প্রচুর ভালো ছিল। তো যাই হোক, দেখো এখানে চিপস রেখেছি, কোল্ড ড্রিঙ্কস রেখেছি, এখানে ইঁচড় চিংড়ি, ওখানে সর্ষে বাটা দিয়ে মাছ, ডিম কষা, টমেটো চাটনি, পাঁপড় ভাজা, 5 রকম 5টা মিষ্টি, দই, আর ভাতটার মধ্যে দিয়েছি পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, কুমড়ো ভাজা। আর তার পাশে রেখেছি কিন্তু ওর মন মতো চকলেট, আর চকলেটের কেক আর চকলেট। তো যাই হোক, ওর দাদু খাইয়ে চলে গেছে। এবার কিন্তু এসেছে ওর কাম্মা, আর ওর কাম্মা বলে আমি অন্য কিচ্ছু খাওয়াবো না, আমি আমার বাবাকে খাওয়াবো ডিম ভাজা। যেহেতু আমার বাবা ডিম ভাজা আর ডিম সেদ্ধটা খেতে ভালোবাসে, তাই আমি আমার বাবাকে শুধুমাত্র ডিম ভাজাই খাওয়াবো। তাই কিন্তু ওর কাম্মা কিন্তু ওকে ডিম ভাজাই খাওয়ালো। খাওয়াতে ওর কাম্মা একদম চলে গেছিলো কুমড়ো ভাজার দিকে। তো কুমড়ো ভাজাটাই তাই ওর না করছে যে কুমড়ো ভাজাটা আমাকে দিবি না কাম্মা, আমাকে শুধু ডিম ভাজাটাই দিবি। তো যাই হোক, ওর কাম্মা কিন্তু এখন ওকে খাওয়াচ্ছে। তো আমার ছেলে দেখো খাচ্ছে ঠিকই কথা, টিভি চলতেই রয়েছে। কতবার বললাম টিভিটা বন্ধ কর, টিভির সাউন্ডটা আসতে দে না, কোনো কথাই শোবে না। এদিকে টিভিও দেখবে, এদিকে খাবে। তো ওর দাদু দেখো ওর পাশে আবার চলে গেছে খাওয়া। এবার কাটা হবে কেকটা। তো আমি কেকটা বিকালেই কাটতাম, কিন্তু বিকালে কাটা হয়নি। এই জন্যে তোমাদেরকে আমি কদিন আগেই ভিডিও দিয়েছি যে আমরা বিকালে, মানে ছেলের যেদিনকে বার্থডে ছিল সেদিন বিকালে আমরা গেছিলাম মেলাতে ছেলেকে নিয়ে ঘুরতে। তো যেহেতু মেলায় যাব, তাই জন্য কেকটা বিকালে কাটা হবে না বলে আমি দুপুরে ওকে কাটিয়ে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে এমনই মোমবাতি, যতই নেবাও ততবার, মানে যতবার ফু দিচ্ছে ততবার জ্বলে যাচ্ছে, যতবার ফু দিচ্ছে জ্বলে যাচ্ছে। তাই আমাকে বলছে মা আমাকে হাত পাখাটা দাও, আমি হাত পাখাটা দিয়ে নেবাবো, হাত পাখাটা দিয়ে নেবাতে তবেই নিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু কেক কেটেছে, ওর দাদু ওকে কেকটা খাইয়ে দিচ্ছে। এরপর কিন্তু কেকটা খাওয়াবে ওর কাকা। তো ওর কাকা এসে একটুখানি কেকটা খাইয়ে দিচ্ছে। আর দেখো কাকা যেমন আর ও তেমন। ওকে বলছি তোর কাকাকে একটু খাইয়ে দে, ও বলছে আমি কেকে হাত দেবো না, আর ওর কাকা ওই ছুরিটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, কাকা ভাইবো একই বলে লাভ নেই, দুজনেই রোজ সকালবেলা রাত্রির থেকে রাত্রিবেলা বলে দুজনের অশান্তিতে আমার আর ভালো লাগে না, দুজনে মার পিঠ ঝগড়াঝাটি। তো যাই হোক, এগুলো বাদ দাও। কিন্তু একটাই সমস্যা, আমার ছেলে বিকালে কেক কাটিনি বলে আমার ছেলের খুব রাগ হয়ে গেছে যে আমার কেকটা তুমি দুপুরবেলা কাটিয়েছো কেন। কিন্তু কি করবো বলে, বিকালবেলা সারা সকাল থেকে আমি উঠে এত কাজ করে, এত রান্না বান্না করে, আবার বিকালেও মেলায় যাওয়ার জন্য বায়না করেছে। তো মেলায় যাব কখন, আর কখন কেকটা আমি কাটাবো। তাই ওকে আমি বললাম যে বাবা দুপুরে কেকটা কেটে নাও, আমরা বিকালে মেলায় যাব। তো যাই হোক, এই নিয়ে একটু রাগারাগি করেছিল, মেলায় গিয়ে ভুলে গেছে। তো হ্যাঁ, এত কিছু খাওয়ার পরেও কিন্তু ওর খাবার কিন্তু, মানে এগুলো খাওয়ার পরে ভাতটা তো খেলোই না, একটা ডিম ভাজা, ডিম কষা, ব্যাস এইটুকুই খেয়েছে, আর কিছু খাইনি। ভাত মানে 3বার থেকে 4বার একটুখানি করে দিয়েছি, শুধু ভাতটা খেয়েছে, ভাত তো খাবেই না। খাওয়ার পরে তারপর ওকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস, একটু কিটক্যাট আর কেক খাইয়ে দিয়েছিলাম, বাস ওইটুকুই খেয়েছে। আর বিকালবেলায় মেলাতে গিয়ে কিন্তু ও খেয়েছে ফুচকা খেয়েছে মেলাতে গিয়ে, তেঁতুল জল দিয়ে। ব্যাস ওর বার্থডেতে ও বলছে মা আমার বার্থডেটা এবারে খুব 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 ভালো হয়েছে, আমার মনের মতো জিনিসগুলো আমি পেয়েছি, আর মনের মতো জিনিস খেয়েছি। তো কেকটা দেখো, ওর কাকাই আর কাম্মা দুজন মিলে কিন্তু কেকটা নিয়ে এসেছে। তো কেকটাও খুব ভালো নিয়ে এসেছে, আর কোল্ড ড্রিঙ্কসটাও ভালো, কারণ আমার ছেলে কেক আর কোল্ড ড্রিঙ্কস বা চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে। তো দেখো, এখানে ওর দাদু ওকে সব রকম, একটু কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, সব রকম একটু করে 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 মাখিয়ে ওর দাদু খাইয়ে দিচ্ছে। কিন্তু খাওয়ালে কি হবে, ও তো খেতেই চাইছে না। ওর দাদুকে বললাম যে তবিকে খেতে বসে পড়ো, তোমাকে আর খাওয়াতে হবে না। তারপর কিন্তু আমি আমার ছেলের পাশে বসেছি, আর আমি বসতে ওর মাথাটা গরম হয়ে গেছে। ও জানে আর সবাইকে বগলেও সবাই খাওয়াবে না, কিন্তু আমার মাকে হাজার বগলে আমার মা উল্টে দুঘা মেরে আমাকে খাওয়াবে। তাই ও আমার ওপর কিন্তু প্রচুর রেগে গেছে আমি ওখানটা বসে খাওয়াচ্ছি বলে। তো এখানে আমার ছেলে যেহেতু এত কিছু খাবে না, তো আমি ওই থালাটা নিয়ে, আর ছেলের খাবার শুনেছি মাকে আর বাবাকে খেতে নেই, মানে ছেলের জন্মদিনে যে জিনিসটা থাকে সেটা মা বাবাকে খেতে নেই। তো সেই জন্য দাদুকে তুলে দিলাম, আর আমি কিন্তু একদম মা বসিয়ে পড়েছি ছেলেকে খাওয়াবো বলে। লাস্টে ভাগ্যক্রমে খেলোই না, খেলো শুধু ডিম ভাজা ডিম কষা। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই।